আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। দূরে এবং কাছে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেখানে রাসূলে পাকের শ্রেষ্ঠত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। এই প্রসঙ্গে মহান রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা আলে ইমরানের ৮১তম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী, আপনি স্মরণ করুন সে সময়ের কথা যখন আমি রব্বুল আলামিন সমস্ত নবীদের থেকে ওয়াদা গ্রহণ করেছিলাম এবং আমি বলেছিলাম যে আমি তোমাদেরকে কিতাব এবং হিকমত দেব। লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। এমতো অবস্থায় যদি আমার রাহমাতুল্লিল আলামিন যদি এসে যায়, সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুল লিমা মাআকুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি আমার মনোনীত আমার রাহমাতুল্লিল আলামিন নবী যদি এসে যায়, তখন তোমরা সেই নবীর উপর ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। এরপরেই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের উদ্দেশ্যে আবারও বলেন, ক্বালা আআকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। যে আমি যে তোমাদেরকে এটা যে বললাম, এই গুরু দায়িত্ব কি তোমরা কি গ্রহণ করলে? আমি আল্লাহর এই আদেশ কি তোমরা কি মানলে? তখন সমস্ত নবীগণ এক বাক্যে বলেছিলেন, ক্বালু আকরারনা, আয় রব্বুল আলামিন, আমরা আপনার এই দায়িত্বকে, আপনার এই আদেশকে আমরা মেনে নিলাম। তখন রব্বুল আলামিন সকলের উদ্দেশ্যে আবারও বললেন, ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ রব্বুল আলামিন বললেন যে তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও এবং আমি রব্বুল আলামিন তোমাদের সাথে সাক্ষী হয়ে গেলাম। সুবহানাল্লাহি বিহামদি। এভাবে রাসূলে পাকের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে গিয়ে এই আয়াতে কারিমার তাফসীরের মধ্যে হযরতে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী দুনিয়াতে এসেছেন, সকলের থেকে এই বলে ওয়াদা গ্রহণ করেছেন, যদি সেই নবীর যুগে তোমরাও যদি প্রেরিত হও, তাহলে তোমরা সেই নবীর উপরে ঈমান আনয়ন করবে এবং তাকে সাহায্য করবে। শুধু এমনটি নয়, তোমাদের স্ব উম্মতদের থেকেও ওই নবীর ব্যাপারে ওয়াদা গ্রহণ করাবে। সুবহানাল্লাহি বিহামদি। যুগে যুগে যত নবী এসেছেন, সকলেই সেই নবীর প্রশংসা করেছেন, সেই নবীর শানমান বর্ণনা করেছেন। যেমনি হযরত ঈসা আলাইহিস সালাম তিনি বলেছেন তার উম্মতদেরকে যে আমার পরে আখেরি জামানার নবী আসবে, যার নাম হবে এই এই অমুক অমুক নামে বলেছেন। আর হযরত ঈসা আলাইহিস সালামের এই উক্তিটিকে কোরআনে কারিমের মধ্যে এইভাবে এনেছেন যে মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে সূরা সাফের ৬ নম্বর আয়াতে কারিমের মধ্যে ওই ঈসা আলাইহিস সালামের কথাকে অন্তর্ভুক্ত করেছেন, যে তিনি বলেছেন যে আমার পরে এমন একজন রসুল আসবে যার নাম হবে আহমদ। সুবহানাল্লাহি বিহামদি। এভাবে সমস্ত নবীগণ সেই নবীর প্রশংসা করেছেন। যেমনি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যে আমি স্বয়ং রব্বুল আলামিন সেই নবীর উপরে সালাতু সালাম পেশ করি আমার ফেরেশতাদেরকে নিয়ে। হে ঈমানদারগণ, তোমরাও সেই নবীর উপরে দরুদ ও সালাতু সালাম পেশ করো। বর্তমানে রাসূলে পাককে নিয়ে অনেকেই অবমাননা করছে। কিছুদিন আগে ফ্রান্সের মধ্যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গচিত্র করে কার্টুন নির্মাণ করেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন, আয় রাসূল, আমি আপনার শানকে বাড়িয়ে দিয়েছি। ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহি বিহামদি। আপনি নবীকে কে মানলো কে না মানলো, এটাতে আপনি নবীর কোনো কিছুই যায় আসে না, বরঞ্চ তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য সূরা তাওবার শেষ আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেছেন, ফাকুল হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে নবী, আপনাকে কেউ যদি না মানে, আপনার প্রশংসা কেউ যদি না করে, আপনি ওই সমস্ত লোকদের উদ্দেশ্য করে বলে দিন যে আমি আল্লাহই আপনি নবীর জন্য যথেষ্ট।
আল্লাহু আকবার কবীরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমার মধ্যে রাসূলে পাকের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। শুধু এটাই নয়, রাসূলকে যারা অস্বীকার করবে আল্লাহ তাদেরকে কাফের বলেও সম্বোধন করেছেন। যেমনি আয়াতে কারিমা নাজিল হয়েছে, ওয়ামান লাম ইউমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ফাইন্না আতাদনা লিল কাফিরিনা সাইরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি এবং আমার রসুলকে যারা মানবে না, আল্লাহ তাদেরকে কাফের সম্বোধন করে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই যে নবীর শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন, শুধু এটাই নয়, আমরা যদি এক প্রকার ধরি, পুরা কোরআনটাই হচ্ছে রাসূলে পাকের মুজিজা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ আমাদেরকে সেই নবীর পক্ষে থাকার যেন তৌফিক দান করে, সেই নবীর সম্মান আমরা যেন কিয়ামত পর্যন্ত করতে পারি, এবং এই আল্লাহর রহমতের ছায়াতলে আমরা যেন সব সময় থাকতে পারি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন যে, নবী, আমি আপনাকে গোটা আলমের জন্য রাহমাতুল্লিল আলামিন বানিয়েছি, রহমতওয়ালা বানিয়েছি। আমি রব্বুল আলামিন যেভাবে করে গোটা আলমের জন্য রব, তদ্রূপ আপনি গোটা আলমের জন্য রহমত। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলের শান, মান, আজমত বোঝার মতো তৌফিক যেন দান করে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।